অবস্থা এখানে কি অবস্থা, এখন এই রথ ছাড়ছে বন্ধুরা। এই যে প্রথমে বলরামের রথ ছাড়বে, তারপরে হচ্ছে সুভদ্রা, তারপরে হচ্ছে লাস্ট একদম জগন্নাথের রথ ছাড়বে। কিন্তু এখানে কত মানুষের জুতো, কত মানুষের অবস্থা কি হয়ে আছে। তো চলো দেখি কোন রথের দড়ি। তো আমি এত ভিড়ের ভিতরে কার রথের দড়ি পাবো কপালে, যদি জগন্নাথ প্রভু চায় তবেই তো হবে, তাছাড়া তো হতে পারে না। তো যাই হোক, চেষ্টা করছি দেখি তোমাদেরকে দেখানোর এই যে কাছ থেকে। তো এটাই হচ্ছে 3টে রথ, যেটা বন্ধু তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এই যে একদম কাছে চলে এসেছি। জয় মা, ও জয় ও জয় জগন্নাথ। চলো দেখি, প্রচুর ভিড়। এখন জানি না, দেখি ও কি হবে। চলো দেখি। চেষ্টা করবো, আর কিছু না। দড়িটা একটু শোবো। জয় জগন্নাথ। দাদা একটু ছোবো, শুধু একটু ছোবো দাদা। দাদা চলে, জয় জগন্নাথ। দাদা একটুখানি হাতটা দাদা। অনেক কষ্টে দইটা ছোলাম এই ভিড়ের ভিতরে বন্ধুরা। বলরামের বেরিয়ে যায়, আর হবে না। অনেক কষ্টে দইটা ছুঁতে পারলাম বন্ধুরা। সত্যি জীবনে সার্থক। বলরামের রথের দড়ি ছুঁলাম, এরপরে সুভদ্রা, তারপর জগন্নাথ প্রভুর লাশ যদি ছুঁতে পারি তবে জীবন সার্থক হবে এখানে আসার। সত্যি সেই ভিড়, অনেক কষ্টে বাইরে বেরিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, দইটাকে ছুঁয়ে হালকা একটু টানতে পেরেছি, এটাই হচ্ছে জীবনের অর্থ। তো চলো একের পর এক তোমাদেরকে দেখাতে, যত কষ্ট হোক তবুও চেষ্টা করবো দেখানোর। চলো।